আজকে মুই আমনে লাগে শেয়ার করবো বরিশালে থেকে না কলাপাড়ার লঞ্চে কি করলাম আর কেমন কি ভাড়া সবই শেয়ার করবো আমনে লাগে। তাই বেশি কথা না কয়ে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা ব্যাপাকে কেমন আছেন? মুই কিন্তু ইয়াকসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা ব্যাপাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন। যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা মোর পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কয়ে চলেন শুরু করে দিই আজকের ভিডিও। মোর বইনের একেবারে মনে করেন যে গাড়িতে উঠতেই পারে না, গাড়িতে উঠলে বমি করতে করতে শেষ। তাই মোর বাইকনাটা মনে করেন অসুস্থ আসলে একটু ডাক্তার দেখানোর লেগে বা ঢাকা ইয়ে পড়ছে। তাই ওই একলা যাইতে পারবো না দেখে হেলিকে মোরে ফোন দিয়েছে, মুই এই চরে নিতে বললে। এখন মোর বইনে যেহেতু গাড়িতে উঠতেই পারে না সেহেতু মোর লঞ্চেই যাওয়া লাগবে। চিন্তা করলাম যাই, অনেক দিন যাবৎ লঞ্চে যাই না, প্রায় 5টা বছর হয়ে গেছে 6টা বছর হয়ে গেছে লঞ্চে জার্নি করিই নেই, বললেই গেছি লঞ্চ কীরকম জিনিস। আসলে আমি লঞ্চে যাওয়ার চিন্তাও করি না, কারণ এই জায়গায় এমন একটা জিনিস ছিল আমার অনেক সময় এই জিনিসটা মনে পড়লে খারাপ লাগে, যার কারণে লঞ্চে আমি কোনো সময় যাইতেই না। যাই হোক খাইয়ে পর মুই সুন্দর করে মোর বাহের বাসা দিয়ে একাল বেড়াইয়ে আইয়ে মোর বুনি গেছে যাইয়ে ব্যাগবাটি আনতে আর বাসের বাসায়, আর মুই গেছি যাইয়ে একেবারে সদরঘাট। কারণ যেহেতু শুক্রবার সদরঘাট ছাড়া যদি যাই মনে করেন কেবিন নাও পাইতে পারি, কি করবো হেই এবার তাড়াতাড়ি আমি গেছি গে যাই এবার কেবিন টেবিন লই এবার বইয়ে রয়েছি, বইয়ে একটু খাওয়া দাওয়া করলাম। হেইয়ের পর মনে করেন যে গার্ড দিয়েছে মোর বইনে উঠছে, মুই এবার ড্রেসটা একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করে হেইয়ে পর মুই বইয়ে রইলাম কির দ্বারে জানেন একেবারে চেহারের উপরে সুন্দর মতো করে বইয়ে রয়েছি। হেইয়ের পর যাই একলা ঘুম দিছি, একেবারে সকালবেলা উঠছি, উঠতেই দেখেন যে কত সুন্দর একটা ভিউ। কিন্তু মুগো বরিশাল এত সুন্দর একটা জায়গা, নদীর পথ দেখলে মনে করেন মনটা একেবারে জুড়াইয়া একেবারে যে ঠান্ডা ঠান্ডা কুলকুল হইয়া যায়। দুই পারে মনে করেন বন জঙ্গল কত কিছু গাছপালা, আর মাঝখানে নদী, আর কত নদীর মোহনা, কত নদীতে যাইয়া মিশছে মনে করেন মিল টিল করেও আপনারা পাইবেন না। আমি নিজেই মিল পাই না যে কোন নদীর দিয়ে কোন নদীর মধ্যে যায়। যাই হোক হ্যাঁ যে লঞ্চ চালা হি ভালো জানে যে কোন নদীর দিয়ে কোন জায়গায় যায়। এই যে দেন মানুষজন খাতা কাপড় বর্তে আছে হ্যাঁ এখন বাড়তে যাইবে যার যার মতো। সবাই তো বাড়তে যাওয়ার লেগে লঞ্চে উঠে, কেউ তার লঞ্চে থাকতে যাওয়ার লেগে ওঠে না। তবে কি জানেন এই লঞ্চের জার্নিটা আসলে অনেক ভালো, কোনো ভদ্র মতো যাওয়া যায়, ঠান্ডা মাথায় যাওয়া, একেবারে চুপচাপ বইয়ে থাও। কথা মোর বইনে একটা তো বেশি রুম দিয়ে বের হয় নাই, মোরই বাইরে নিয়ে পড়ছে একসের রুম দিয়ে। তাই মুই এবার এইখানে বইয়ে রয়েছি, বইয়ে একটুখানি ভিডিও করতে আসলাম আপনি গিয়ে। মোর বইন এবার ভিতরে আসলে হেরে তো আর ক্যামেরার সামনে আনতে পারি না, কারণ হে ক্যামেরার সামনে আহে না। তাই মুই চিন্তা করলাম মুই নিজেই ভিডিও করি। এত সুন্দর দৃশ্য সকালবেলা ঘুমে ঘুমে উঠতেই দেখে মনটা একেবারে জুড়াইয়ে যায়। দেখছেন মুই সুন্দর করে বইয়ে দেখতে রয়েছি চারদিকের দৃশ্য। যারা বরিশাল লঞ্চে জার্নি করে না আইছেন হেরা মনে করেন অনেকবার আওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? অনেকবার না একবার আইয়ে দেখবেন যে আসলে কি মজা। যদি মজা লাগে তাহলে বারবার আইয়েন। লঞ্চের ভাড়া সম্পর্কে কি বলবো ভাই, 500 টাকা করে রেহাত তো সেই গাড়ির ভাড়াই রাখছে মনে করেন। অবশেষে মোরা কিন্তু গাড়ি চললেইছি। আর ভিডিও এই পর্যন্ত দেখা হইব আগামীকাল। আসসালামু আলাইকুম।